নমস্কার। সবার আগে আমি আজকের আপনাদের গাঠি কচু দিয়ে আজ একটা রেসিপি রান্না করে দেখাবো। গাঠি কচু দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় এটা না খেলে বুঝতেই পারবেন না। তাহলে এবার আবার কী কী লাগবে সেটা দেখাই। এর জন্য আমি কতগুলো গাঠি কচু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটু সরু সরু করে কাটবেন, কারণ অনেক সময় না গাঠি কচু সেদ্ধ হতে চায় না। আর ছোলার ডাল নিয়ে নিয়েছি এই কাপের, আমার এই কাপটার 1.25 কাপ, ছোটো সাইজের কাপ। আর মুসুরির ডাল নিয়ে নিয়েছি ওই একই 1.25 কাপ। তাহলে ছোলার ডাল আর মুসুরির ডাল আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, একটু জিরে, গোটা জিরে, আর এই সাইজের একটা গোটা পেঁয়াজ। আর এর হাফটা নেব, গোটা পেঁয়াজটা আমি কেটে নিয়েছি আর এর হাফটা কেটে নেব। এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি পেঁয়াজটা রেখে দিয়েছি। আর রসুন, ওই 8টা রসুন কুচি কুচি করে আমি ঘষে নিয়েছি। এবার কড়াইতে আমি খুব সামান্য ওই 1.5 চামচ মতো একটু তেল দিলাম। তেল দিয়ে কচুটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। এই কচুটা কষানো হয়ে গেছে। আমার রান্না ওই আমি একটা বলেছিলাম টিপস, কোনো সবজির মধ্যে যে কাঁচা জলটা থাকে সেটা একটু শুকিয়ে নিতে হয়, তাহলেই রান্নায় টেস্ট আসে। এটাই আমার একটা টিপস রান্না মেন। এবার আমি ছোলার ডালটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছে, দিয়ে দিলাম। মুসুরির ডালটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি জল ঢেলে দেব। তারপরে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। হলুদটা এখন দেবো না, হলুদটা ডাল সেদ্ধ হয়ে গেলে, কচু সেদ্ধ হয়ে গেলে হলুদটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3টে। এবার এটাকে আমি সেদ্ধ হতে দেবো। এটাকে প্রেসারেও আপনারা সেদ্ধ করে নিতে পারেন। দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটা একটু এরকম দানা দানা থাকলেই ভালো লাগে। সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু একটু মুখে পড়লে ভালো লাগবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে। এবার আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দেবেন। এই যে হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখবো। তারপরে একটু সোমবার দেব। কড়াইতে তেল দিয়েছি সোমবারের জন্য। এবার 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে নিয়েছিলাম সেটাকেও ফোড়নে দিয়ে দিলাম। যে রসুনটা নিয়েছিলাম রসুনটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও দিয়ে দিলাম তেলের মধ্যে। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন কালার হয়ে গেছে। 2টো কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম। এবার একটু 1 চামচ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা দিলেও পারে, না দিলেও পারে, যারা খান না তারা দেবেন না। এখানে দিলাম কেন, তাহলে কালারটা ভালো আসে। পেঁয়াজটা পুড়িয়ে ফেলবেন না, এটা খেয়াল রাখবেন। এবার আমি ডালটা দিয়ে দিই। দেখুন দারুণ একটা কালার হয়ে ডালটা রান্না হয়েছে। এবার আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেল। একটু ফুটিয়ে নেব, একদম তৈরি। আপনারা এটা খাবেন, রান্না করবেন, রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।